আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা নাও। তোমাদের সকলের সুস্থতা কামনা করে সমাজ বিজ্ঞানের আজকের ক্লাসটা আমি শুরু করছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে সমাজ বিজ্ঞানে ব্যবহৃত গবেষণায় যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে তার মধ্যে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা দেব। প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি সমাজ গবেষণায় ব্যবহৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে বিবেচিত। যে গবেষক গবেষণার লক্ষ্যে দলের মধ্যে উপস্থিত থেকে তাদের দৈনন্দিন আচার আচরণ, মনোভাব ও দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত থাকেন তাকে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি বলে। অর্থাৎ যে গবেষক তার গবেষণার জন্য সেই দলের মধ্যে উপস্থিত থেকে সে তাদের যে দৈনন্দিন যে আচার আচরণ রয়েছে, মনোভাব রয়েছে, সংস্কৃতি রয়েছে সেসব সম্পর্কে অবলোকন হন। আর এই পদ্ধতিকে বলা হয় প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিতে গবেষণার পক্ষে কোনো একটি ক্ষুদ্র পরিসরে সমাজ জীবন সম্পর্কে নিবিড়ভাবে জ্ঞান অর্জন করা সম্ভব হয় এবং সমাজকে তিনি স্বাভাবিক ও অকৃত্রিম অবস্থায় পর্যবেক্ষণ করেন। অর্থাৎ এই পদ্ধতিতে গবেষক যে গবেষণা কার্যক্রম সম্পন্ন করেন সেই সমাজ জীবনটা অত্যন্ত ক্ষুদ্র পরিসরে হয়ে থাকে এবং তিনি নিবিড়ভাবে জ্ঞান অর্জন করেন এবং সেখানে তিনি সমাজকে অত্যন্ত স্বাভাবিকভাবে এবং অকৃত্রিম অবস্থায় পর্যবেক্ষণ করেন। গবেষক কমপক্ষে 1 বছর সেখানে উপস্থিত থেকে তার গবেষণা কার্যক্রম সম্পন্ন করে থাকেন। অর্থাৎ প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষক কমপক্ষে 1 বছর থাকেন তার গবেষণার জন্য সেখানে। তার প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির বিভিন্ন সংজ্ঞা রয়েছে। যেমন পেল্টো তার পার্টিসিপেন্ট অবজারভেশন নামক প্রবন্ধে বলেন, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ হলো সরাসরি জনগোষ্ঠীর প্রাথমিক আচরণসমূহকে স্বাভাবিকভাবে অবলোকন করা। অর্থাৎ এই সংজ্ঞাটির দ্বারা বলা হয়েছে যে এই পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে সরাসরি জনগোষ্ঠীর প্রাথমিক যে জীবন দৈনন্দিন যে জীবন রয়েছে তার স্বাভাবিকভাবে অবলোকন করা হয় এই পদ্ধতিতে। প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে গবেষক যেসব তথ্য সংগ্রহ করেন তার জন্য দীর্ঘদিন কোনো জনগোষ্ঠীর মধ্যে অবস্থান করতে হয়। দীর্ঘদিনের অবস্থানের মাধ্যমে তাদের মূল্যবোধ, আচার আচরণ, রীতিনীতি, বিশ্বাস, ধর্মীয় ও সামাজিক অনুশাসন ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করেন। অর্থাৎ এই কথাটি দ্বারা আমরা কি বুঝতে পারলাম শিক্ষার্থীরা, যে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষক দীর্ঘদিন একটি নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে অবস্থান করেন এবং সেখানে অবস্থানের মাধ্যমে তিনি সেখানকার মানুষের মূল্যবোধ, আচার আচরণ, ধ্যান ধারণা, রীতিনীতি, বিশ্বাস, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সম্যক বাস্তব জ্ঞান লাভ করেন। আর এটাই হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। এখন আমরা শিক্ষার্থীরা প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে জানব। কী কী সুবিধা রয়েছে, যেমন প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষক গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য অন্যান্য পদ্ধতির তুলনায় অত্যন্ত সহজেই সংগ্রহ করতে পারেন। 2 নম্বর কি, এই পদ্ধতির মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা হয় সেটা হয় অত্যন্ত বিশুদ্ধ এবং সাবলীল। তারপরে কি, কোনো বিষয়ের গভীরে যেতে হলে বা জানতে হলে এই পদ্ধতি উত্তম। অর্থাৎ আমরা কোনো বিষয় সম্পর্কে গভীরভাবে যদি ধারণা লাভ করতে পারি বা ধারণা চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই পদ্ধতি ব্যবহার করতে হবে। এখন আমরা প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধাগুলো সম্পর্কে জানব। কী কী অসুবিধা রয়েছে, যেমন এই পদ্ধতির সবচেয়ে বড় ত্রুটি হলো এটি হুবহু পুনরাবৃত্তি করা যায় না। তারপর কি, এই পদ্ধতিতে অত্যন্ত সময় সাপেক্ষ ও কষ্টকর, কেননা গবেষককে কমপক্ষে 1 বছর সেখানে থাকতে হবে, এর চেয়ে বেশিও থাকতে পারে তার গবেষণার জন্য সময়কাল। গবেষণার সময়কাল কমপক্ষে 1 বছর হবে। তারপর কি, সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ পর্যবেক্ষকের কাজ করা সম্ভব নয়। অর্থাৎ অনেক গবেষক রয়েছে যিনি নিরপেক্ষভাবে তার পর্যবেক্ষণের কাজ সম্পন্ন করতে পারেন না। আর এটাই হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সবচেয়ে বড় অসুবিধা। তারপর কি, পক্ষপাত দুষ্টতার কারণে সঠিক তথ্য না পাওয়ায় ভ্রান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ অনেক সময় পক্ষপাতিত্বের কারণে সঠিক তথ্য পাওয়া যায় না, ফলে ভ্রান্ত সিদ্ধান্তে উপনীত হতে সম্ভাবনা থাকে এবং এর ফলে পুরো গবেষণাটাই বৃথা হয়ে যেতে পারে। আর এগুলো হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা। আশা করি শিক্ষার্থীরা তোমরা
আলোচনাটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আরেকটি বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তার নাম হচ্ছে জরিপ পদ্ধতি। জরিপ পদ্ধতি জরিপ পদ্ধতি আধুনিক সমাজ গবেষণায় একটি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত তথ্য অনুসন্ধান পদ্ধতি হিসেবে বিবেচিত। সাধারণত জরিপ পদ্ধতি বলতে কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করাকে বোঝায়। অর্থাৎ জরিপ বলতে কি বোঝায়, যে কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আমরা সরেজমিনে মানে তথ্য সংগ্রহ করব, মানে নিজেরা গিয়ে তথ্য সংগ্রহ করাকে বোঝা হলো জরিপ পদ্ধতি। জরিপ পদ্ধতি হলো বিভিন্ন কৌশলে তথ্য অনুসন্ধান, তথ্যাবলী সংগ্রহ, পরিমাপ ও ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার একটি প্রক্রিয়া। অর্থাৎ জরিপ পদ্ধতি বলতে আমরা কি বোঝাই, যে বিভিন্ন কৌশলের মাধ্যমে তথ্য অনুসন্ধান করব, তারপরে তথ্যাবলী সংগ্রহ করব, এরপর পরিমাপ ও ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া হচ্ছে জরিপ পদ্ধতি। আধুনিক শিল্প ও শহরভিত্তিক সমাজ গবেষণায় জরিপ পদ্ধতি হচ্ছে বহুল ব্যবহৃত তথ্য অনুসন্ধান পদ্ধতি। একটি বৃহৎ সমগ্রকে সরাসরি প্রত্যক্ষ না করে এর বিভিন্ন দিক বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের হাতিয়ার হিসেবে জরিপ গবেষণা পদ্ধতি সমাজ গবেষণাদের নিকট সহজ এবং নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে সমাদৃত। জরিপ পদ্ধতির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন বিভিন্ন সমাজবিজ্ঞানীরা। তার মধ্যে যেমন বেবি তার দ্য প্র্যাকটিস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থে বলেন যে জরিপ পদ্ধতি হচ্ছে একটি জনপ্রিয় সামাজিক গবেষণা পদ্ধতি। এই পদ্ধতি কিছু সমগ্র থেকে নির্বাচিত নমুনায়িত উত্তরদাতাদের জন্য প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এই সংজ্ঞাটি দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যে জরিপ পদ্ধতি হচ্ছে একটি জনপ্রিয় সামাজিক গবেষণা পদ্ধতি, যে পদ্ধতিতে কিছু সমগ্র থেকে মানে কিছু জনসংখ্যা থেকে নির্বাচিত নমুনায়িত উত্তরদাতাদের জন্য মানে কিছু নমুনা নির্বাচন করা হবে, আর সেই নমুনা হতেই যে প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। আর এই পদ্ধতি হচ্ছে জরিপ পদ্ধতি। নির্বাচিত নমুনায়িত উত্তরদাতাদের জন্য প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় জরিপ পদ্ধতিতে। তারপর যেমন জরিপ পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা কেডি বেইলি তার মেথডস অফ সোশ্যাল রিসার্চ নামক গ্রন্থে বলেছেন যে জরিপ হচ্ছে তথ্য সংগ্রহের একটি কৌশল যা সাধারণত নির্দিষ্ট কোনো বিষয়ের উপর কিছু নমুনা সদস্যদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে। এটি নিজস্ব প্রণীত প্রশ্নপত্র অথবা সাক্ষাৎকার গ্রহণকারীর ন্যায় ও নির্দিষ্ট সময়ের পরিসরে তথ্য সংগৃহীত হতে পারে। অর্থাৎ মানে এই সংখ্যাগুলো আমরা কি বুঝতে পারলাম, যে জরিপ পদ্ধতি হচ্ছে নির্দিষ্ট কোনো এলাকার জনগণ বা তাদের প্রতিনিধিত্বশীল অংশের বৈশিষ্ট্য, আর্থসামাজিক, রাজনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থা সহ যে কোনো বিষয়ের তথ্য সংগ্রহের প্রক্রিয়া বা কৌশল। অর্থাৎ যে নির্দিষ্ট কোনো এলাকার জনগণদের বিভিন্ন অংশ হতে যে বৈশিষ্ট্য বা তাদের আর্থসামাজিক অবস্থান বা রাজনৈতিক অবস্থান বা ইত্যাদি বিষয় সম্পর্কে যে তথ্য সংগ্রহ প্রক্রিয়া, সেটা হচ্ছে জরিপ পদ্ধতি। জরিপের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তথ্য সংগ্রহ করা। জরিপ পদ্ধতির সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় কি তাহলে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে সঠিক তথ্য সংগ্রহ করা। সঠিক তথ্যের উপরই জরিপের সফলতা ও কার্যকারিতা নির্ভরশীল। জরিপের প্রকারভেদ। সাধারণভাবে সামাজিক জরিপকে দুভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে নমুনা জরিপ এবং অপরটি হচ্ছে পূর্ণ গণনামূলক জরিপ। নমুনা জরিপ কি? নমুনা জরিপ হচ্ছে সমগ্র তথা আধেয় জনগোষ্ঠী থেকে প্রতিনিধিত্বশীল একটি অংশকে নমুনা হিসেবে নির্বাচন করে নির্দিষ্ট প্রশ্নমালার আলোকে তথ্য সংগ্রহ করা। এখানে আমরা অনেকগুলো নতুন নতুন অর্থ সম্পর্কে ধারণা পাচ্ছি, যেমন সমগ্র মানে জনসংখ্যা হতে প্রতিনিধিত্বশীল একটি অংশকে নমুনা হিসেবে নির্বাচন করে বা কোনো একটি অংশকে মানে নমুনা হিসেবে নির্বাচন করে নির্দিষ্ট প্রশ্নমালার আলোকে তথ্য সংগ্রহ করা।
অর্থাৎ একটি জনগোষ্ঠীকে নির্বাচন করে তাদের উপরে প্রশ্নমালা প্রণয়ন করে তাদের কাছ থেকে উত্তর বা তথ্য সংগ্রহ করা হচ্ছে নমুনা জরিপ। জরিপ গবেষণা প্রায়শই নমুনা জরিপের ভিত্তিতে সম্পন্ন হয়। অন্যদিকে পূর্ণ গণনামূলক জরিপে আধেয় জনগোষ্ঠীর প্রত্যেকের থেকেই তথ্য সংগ্রহ করা হয়। অর্থাৎ পূর্ণ গণনামূলক জরিপে সম্পূর্ণ যে জনসংখ্যা রয়েছে তাদের প্রত্যেকের থেকেই তথ্য সংগ্রহ করা হয়। এখানেও প্রণীত প্রশ্নমালার ব্যবহৃত হয়, অর্থাৎ প্রশ্নমালার প্রণয়নের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় দুই জরিপে। তবে নমুনা জরিপে হচ্ছে অল্প কিছু নমুনা নির্বাচন করে তাদের উপর প্রশ্নমালার প্রণয়নের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। অপরদিকে পূর্ণ গণনামূলক জরিপে সম্পূর্ণ জনগোষ্ঠীর প্রত্যেকের থেকে তথ্য সংগ্রহ করা হয়। পূর্ণ গণনামূলক জরিপ অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল, তাই আদমশুমারি ব্যতীত এই ধরনের জরিপ খুব কমই হয়ে থাকে। এখন শিক্ষার্থীরা আমরা জরিপ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে ধারণা লাভ করব, জানবো। জরিপ পদ্ধতির কী কী সুবিধা রয়েছে, যেমন জরিপ পদ্ধতিতে গবেষণার উদ্দেশ্য অনেকাংশে সম্পন্ন হয়। তারপর কি জরিপ পদ্ধতিতে অধিক তথ্য সংগ্রহ করা সম্ভব। আবার এই পদ্ধতির মাধ্যমে অধিক নির্ভরযোগ্য ও সঠিক তথ্য প্রাপ্তির সম্ভাবনা থাকে। গবেষণাধীন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির সাথে সরাসরি যোগাযোগ হয়, ফলে সমস্যা সম্পর্কিত অধিকতর জ্ঞানার্জন করা যায়। আবার কি বলছে, এই পদ্ধতিতে অধিক মাত্রায় বস্তুনিষ্ঠতা অর্জন করা সম্ভব। এই পদ্ধতিতে সামাজিক পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। আর এগুলো হচ্ছে জরিপ পদ্ধতির সুবিধা। আর জরিপ পদ্ধতির কী কী অসুবিধা রয়েছে, জরিপ পদ্ধতির প্রথম অসুবিধা হচ্ছে এটি অত্যন্ত ব্যয়বহুল একটি পদ্ধতি। এই পদ্ধতিতে পর্যাপ্ত তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রচুর সময় অপচয় হয়। ঐতিহাসিক ঘটনা অধ্যয়নে এই পদ্ধতি কার্যকর নয়। তারপর কি গবেষণাধীন ব্যক্তির উপর গবেষকের তেমন নিয়ন্ত্রণ থাকে না। এই পদ্ধতি নমুনা ত্রুটিপূর্ণ। আর এগুলো হচ্ছে জরিপ পদ্ধতির অসুবিধা। আশা করি শিক্ষার্থীরা তোমরা জরিপ পদ্ধতিতে ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় এই দুটি পদ্ধতি, একটি হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ অপর্যবেক্ষণ পদ্ধতি এবং অপরটি হচ্ছে জরিপ পদ্ধতি, এই দুটি পদ্ধতি বাসায় ভালো মতো পড়ে ফেলবা। তাহলে আজকের মতো আমার ক্লাসটা আমি এখানে শেষ করছি শিক্ষার্থীরা। আল্লাহ হাফিজ।